ও নিজে বাড়িতে ফাঁকা বেরো দিভান না তার হোক কম নিয়ে এসে 10 মিনিটের মধ্যে পরিষ্কার করবে। ও নিজেই বাড়িতে ফাঁকা বেরো, একবার সগাত ভাই যদি আহসানের অর্ডার দেয় তা ও ওখান থেকে ও ধরে নিয়ে আসবে। তা টাকা না দিতে পারলি সে শ্রোতা, অতএব ওর কথা আমার সামনে সবসময় না বলাই ভালো, পরিষ্কার কথা। যার টাকা দিতে পারলি ওর কাছে সে নেতা, আর টাকা না দিতে পারলি তুমি শ্রোতা, তুমি আর দলের কেউ না। অতএব ওর কথাটা আমার সবসময় না বলাই ভালো, পরিষ্কার কথা। আরাবুল ইসলাম বলছে 10 মিনিটের মধ্যে সময় করলে মানে পুরো ফাঁকা করবে। ও নিজে বাড়িতে ফাঁকা বেরো দিভান না তার হোক কম নিয়ে এসে 10 মিনিটের মধ্যে পরিষ্কার করবে। ও নিজেই বাড়িতে ফাঁকা বেরো, একবার সগাত ভাই যদি আহসানের অর্ডার দেয় তা ও ওখান থেকে ও ধরে নিয়ে আসবে। এতদিন আপনি রাজনীতির বাইরে ছিলেন, তারপর রাজনীতির বাইরে কোনো সময় ছিলাম না। রাজনীতির বাইরে থাকা ছেলে আমি না। সগাত ভাইয়ের মিটিং সিটিং যখন হয়েছে তখন থেকেই আমি মাঠে ময়দানে, হয়তো আমার সেই ভেবে ডাকিনি, কিন্তু সগাতার মিটিংয়ের নাম শুনেছি, চলে গেছি। এখন আহসান আমার বন্ধু ছোটবেলা, সে বলেছে তুই মাঠে ময়দানে লাভ, বাদ বাকিটা আমি বুঝে নিচ্ছি, পরিষ্কার কথা। আরাবুল ইসলাম শওকত মোল্লাকে হারমাত বলে তোপ দাচ্ছেন, কি বলে? আরাবুল ইসলাম সগাত মোল্লারে যখন ওই 6 লেনে একটা মিটিং হয় তখন বলতেছে আমার বাপ, কখনো বলতেছে আমার দেবতা, কখনো বলতেছে সগাত মোল্লা ছেলে বলে। আমি ওই দিনই ওই পঞ্চায়েত মানে বেঁচে গেছি। সগাত ভাই ছেলে বলে আমরা এ যাত্রায় বেঁচে গেছি। সগাত ভাই ছেলে বলে এই পঞ্চায়েত ভোটে এ যাত্রায় বেঁচে গেছি। আইএসএফ যা করেছে, আমার বাড়ি ঘর ভাঙচুর করে যে অবস্থা করেছে, সগাত ভাই ছেলে বলে মান সম্মানটা বেঁচেছে, এবং মানে কেস কাবারির হাত থেকেও বেঁচে গেছি। না হলে একদিন মানে জেলে গে তো ঘানি টান যেত, আর আইএসএফ এর জ্বালায় বাড়ি থেকে পালাচ্ছে। সগাত ভাই ছেলে বলে এখনো এই মুখটা উজ্জ্বল করে এখনো এলাকায় ঘুরে বেড়াতে বের দিছি। আপনি একাধিকবার সরব হচ্ছেন যে আপনার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে, কে নিয়েছে, কেন নিয়েছে? আমি সে কথা আগেই বলেছি, এখনো বলতেছি। যেদিনই আরাবুল সাহেব আমার বিরুদ্ধে মুখ খুলবে সেই দিনই ওর মুখোশটা আমি খুলে দেবো, পরিষ্কার কথা। যেদিনে আরাবুল আমার বিরুদ্ধে মুখ খুলবে সেই দিন ওর বাড়ি কেটা কেটা গেলুম, কি মানে কেটা কেটা আমার সাথে ছিল থেকে জিনিসটা কি হয়েছিল, সেই দিনে আমি মুখটা খুলে দেবো। আপনি তো দীর্ঘদিনের প্রধান, একেবারে আরাবুলের খুব ঘনিষ্ঠ ছিলেন, আমাদের বিতর্কিত নেতা বলে পরিচিত। সেই জায়গায় এত কেন ক্ষোভ আপনার গলায়? দীর্ঘ 26 বছর মানে অঞ্চলের দায়িত্ব ছিল। 26 বছর, একটা বছর না, 26 বছর। সেই সাথে 16 বছর না, 15 বছর না, 16 বছর পঞ্চায়েত চেল গেছি। ওর এখন 2-1টা চামচা বিভিন্ন রকমের কথা বলে বেড়াচ্ছে, যারা যারা সকালবেলা সগাত ভাইয়ের সামনে ধূপ ধরায়, শালিমার ধূপ, আমি তোমার ছাড়া কারো চিনি না, আর সন্ধ্যের পরে গিয়ে আরাবুল আর আরাবুলির ছেলের সাথে বৈঠক করে 2-1টা চামচা, তারা সগাত ভাইয়ের সামনে গিয়ে শালিমার ধূপ ধরে গিয়ে বলতেছে আমরা সগাত ভাই এখনো একটু মানে মোটামুটি কিভাবে কি করতেছে কিছু নিজেও বুঝতে পারি না। দ্বিতীয়ত কথা হচ্ছে, যারা সকালবেলা শালিমার ধূপ ধরে সগাত ভাইয়ের সামনে, আমাদের ওপারে 2-1টা নেতা, সবার কথা বললে ভুল হবে, 2-1জন আছে, আর সন্ধ্যের পরে গিয়ে সাপুজিতে গিয়ে আরাবুলির সাথে, আরাবুলির ছেলের সাথে বৈঠক করে, বুঝতে পেরেছ? এরা মাল আছে 2-1জন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, সগাত ভাইয়ের নির্দেশে, পরিষ্কার বলে দিচ্ছি, ফের বলে দিচ্ছি, আহসানের সহযোগিতায় সগাত ভাইয়ের নির্দেশে যেভাবে বলবে সেইভাবেই আমি মোটামুটি আছি, কোনো অসুবিধা নেই। এখন মূলত কি চাইছেন? আজ এই যে ভাঙড় উত্তপ্ত, লাগাতার ওর বিরুদ্ধে ঢিল ছুটছে, সেই জায়গায় আপনি একজন ভাঙড়ের পুরনো তৃণমূল নেতা, কি চাইছেন? আরে কাল তো আমাদের এমপি বলে গেছে, আর মানে কাল তো আমাদের এমপি বলে গেছে যে গদ্দার হটাও, ভাঙড় বাঁচাও। এর থেকে আর বড় কেউ বলার কেউ নেই। আমরা তো সাধারণ একটা কর্মী, তো কাল তো এমপি বলে দিচ্ছে গদ্দার হটাও, ভাঙড় বাঁচাও। আমি যদি পুরনো কথা খুলে বলি তাহলে এখানে অনেকক্ষণ সময় লেগে যাবে। দ্বিতীয়ত কথা হচ্ছে, আজ করে যখন রেজাউল করিম বিধানসভায় ভাঙড়ে দাঁড়ায়, ওপারে সমস্ত জায়গায় আরাবুল মানে এজেন্ট ফিট করে বুঝি বসকে আমার মতন ছেলেপিলের কেস খাটিয়ে হয়েছে, এবং এজেন্ট বসকে মানে রেজাউল করিমকে হারানো হয়েছে। রেজাউল করিম হারতো না যদি ভাঙড়ে যদি ওরা গদ্দারি না করতো, জানো? মানে যদি আমি পুরো কথা খুলে বলি আমার অনেক সময় লেগে যাবে। তাহলে এখন দলের কাছে আপনার কি বার্তা থাকবে, আপনি কি চাইছেন? দলের কাছে বার্তা আমার ঘটনা হচ্ছে, দ্বিতীয়ত কথা হচ্ছে, ও যা বলে বেড়াচ্ছে তা করে বেড়াচ্ছে, ভাঙড়েও আর উঠতে পারবে না। ভাঙড়ে ওটা ওর শেষ সগাত ভাই যেভাবে
মানে ভাঙড়টাকে একটা পরিকাঠামো দেন, ইয়ং ছেলেপিলেগা দায়িত্ব দেন, যেভাবে ভাঙড় পরিকাঠামোতে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে। অতএব ওর মতন মাল, ওর মতন গদ্দার ভাঙড়ে আসার দরকার নেই, আর ভাঙড়ে ওর প্রয়োজন নেই।